টুকরা কাপড় দিয়ে আকর্ষণীয় ডিজাইনের বেবি ফ্রক তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা থ্রি পিসের জামা এবং পায়জামার কাপড় দিয়ে 25 ইঞ্চি লম্বা একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো। এখানে আমার 4x8 পর্দা কাপড় আছে। এখানে লম্বা আমি 17 ইঞ্চি নিয়ে কাপড়টা সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি। যেখানে থ্রি পিসের ডিজাইনের পাশে আছে এখানে আমি বডিতে রাখবো। বডি আমার 12 ইঞ্চি, তাই আমি এখানে 3.5-4 ইঞ্চির মতো রাখবো। রেখে বাকিটা কেটে ফেলবো, আর নিচে যতটুকু আছে পুরোটাই নিব। তাহলে ঘের হবে, যতটুকু থাকবে পুরোটাই রাখলে ঘের হবে। আর এই অসমানটুকু সুন্দর করে কেটে নিব। তো আমার এটা হচ্ছে নিচের ঝুলের কাটিং শেষ হয়ে গিয়েছে। এখন আমি পায়জামার যে অংশ কাপড় আছে সেই কাপড় দিয়ে আমি উপরের বডি কাটিং করে দেখাবো। এখানে আমার এতটুকু কাপড় আছে। আমি আগে প্রথমে পিছনের পাটটা কেটে নিচ্ছি। আমি কিভাবে জামাটা কাটিং করব এটা পুরোটুকু দেখতে হবে, তা না হলে আপনারা পারবেন না। কারণ টুকরো কাপড় আমি জোড়া দিব, কিন্তু জোড়াটা কোথাও দেখা যাবে না, বোঝা যাবে না। পিছনের পাটে আমি 2.25 ইঞ্চি গলা নিয়েছি এবং গভীর নিয়েছি 2.5 ইঞ্চি। গলা নিয়ে পুট নিয়েছি 3 ইঞ্চি এবং আড়মোড়া নিয়েছি 5 ইঞ্চি। এখানে পিছনের ইয়েতে আমি চেনের অংশ কাপড় বেশি রাখি নাই, কারণ আমি এখানে চেন দিব না, কাপড় শর্ট, তাই আমি এখানে বোতাম সিস্টেম করব। আমার পিছনের পাট কাটিং শেষ। এটা একটু ভালো করে লক্ষ্য করুন। আমার সামনের বডিটা কেটে নিচ্ছি এবং মাঝখানে একটা জোড়া দিয়েছি। এটা গলার কাপড় আমি 5 ইঞ্চি মতো লম্বা নিয়েছি। গলাটা আমি 3.5 ইঞ্চি কেটেছি এবং পুট রেখেছি 3 ইঞ্চি। এটা আমার গলার কাটিং হয়ে গেছে। এখন এর সঙ্গে একটা জোড়া দিব। এখানে গলাটা রেখে আপনি কাপড়টার বগলের ঘের অনুযায়ী এখানে কাটিং করছি। যেহেতু আমার বগলের ঘের 5 ইঞ্চি নিয়েছি, এখানে সেলাই সহকারে বগলের ঘের 2-2.5 ইঞ্চি রাখলেই চলবে। আমি যেভাবে গলাটা কাটিং করেছি ঠিক সেভাবেই নিচের বডির পার্টটাও আমি কোনা করে কেটে নিব। নিয়ে এখন মাঝখানে যে জয়েন্ট দেওয়া আছে এটা আমি খুলে ফেলছি। খুলে ফেলার পর মাঝখানের যে বডির কাপড়টা আছে এটাও আমি মাঝখানে কেটে দিচ্ছি। কাটিং শেষ। এখন সরাসরি চলে যাচ্ছি সেলাইয়ে। আমি এটা পাইপিং দিয়ে ডিজাইন করব। দুই পাশেই পাইপিং দিব। তো ভিউয়ার্স দেখুন এটা আমি কিভাবে পাইপিং দিচ্ছি। যেটা গলায় জোড়া দিব এখানে আগে পাইপিংটা দিয়ে নিব। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা সিধা পাটের উপরে রাখব এবং দুই পাশে একটু একটু করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এই পাইপিংটা আমি একদম চিকন পাইপিং দিব। এই পাইপিংয়ের উপরে কোনো সেলাই পড়বে না। এটা আমি হাত দিয়ে সুন্দর করে নিব। পাইপিংয়ের সাইড দিয়ে সেলাইটা পড়বে। আমার গলার কাপড়ের দুই পাশে আমি পাইপিং দিয়ে নিচ্ছি। আমার পাইপিং দেওয়া শেষ। এখন দেখেন এই বডির সঙ্গে কিভাবে জোড়া দিয়ে নিচ্ছি। সরাসরি এর উপরে ফেলায়ে আমি সিধা উপরে সেলাই দিয়ে নিব। দুই পাশে ঠিক একইভাবে আমি জয়েন্ট করে নিব। আমার জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। পিছনের পাশে যে বাড়তি অংশ থাকবে এটা আমরা একটু ভাঁজ করে সেলাই দিয়ে দিব। আমি দুই পাশে একইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন গলার কাপড়ে পাইপিং লাগাবো। এখানে জোড়া দেওয়ার পর যে একটু ছোট বড় হয়েছে এবং গলাটা আমি একটু হালকা রাউন্ড শেপে কেটে নিব। এখন আমি দুই পাশেই পাইপিং লাগাবো। এখানে যেভাবে পাইপিংটা লাগাইছি চিকন পাইপিং, ঠিক সেভাবে গলায়ও আমি পাইপিং দিয়ে নিব।
দুই পাশে কাপড় লাগানোর পর চিকন করে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এরপরে পাইপিংয়ের কাপড়ে সেলাই পরা যাবে না, অবশ্যই নিচে সেলাইটা পরতে হবে, তাহলে পাইপিংটা সুন্দর দেখাবে। পাইপিং তো অনেক রকমের দেওয়া যায়, এখানে আমি চিকন পাইপিং দিয়েছি, তাই এই পাইপিংয়ের উপরে কোনো সেলাই পড়বে না। এখন মাঝখানের এই জয়েন্টটুকু দেওয়ার জন্য আমি একটু কাপড় নিব আলাদা, 2 পর্দা করে উল্টো করে সেলাই করব, তারপর এটা আমি উল্টাই নিব, নিয়ে মাঝখানে কাপড়টা ওর উপর রাখে বসাই দিব। এভাবে আমার সামনের পাটটা তৈরি হয়ে যাবে। এটা আমি নিচের শেপে রাউন্ড শেপে কাটি নাই, এটা আমি পিছনের পাটটা ফেলাই এই কাপড়টা আবার সমান করে কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, এখানে আমার গলার কাপড় লাগাবো পিছনে পাটে। এখানে আমি পিছনে পাইপিং দিব না, কাপড় লাগাবো। পিছনে কাপড় লাগানোর পরে এখানে আমি অল্প অল্প করে কেটে নিব, তাহলে এটা রাউন্ড শেপে আসবে। এরপরে কাপড়টা সুন্দর করে হাত দিয়ে নিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। পিছনের কাপড়টা লাগানো আমার শেষ। এবার দেখুন আমি কিভাবে পুটটা জয়েন্ট দিই। এখানে সিধা পাটে রাখতে হবে, তারপরে গলার কাপড়ে দোমড়াই দিতে হবে, তাহলে কি পুটের কাপড় বের হয়ে থাকবে না। ছোটো বাচ্চাদের জামার পুটের কাপড় বের হয়ে থাকলে জামাটা সুন্দর দেখায় না। এখন পুট জোড়া দেওয়া শেষ হয়ে গেছে, এখন পিছনের কাপড়টা আমি সেলাই দিয়ে আটকাই দিচ্ছি। সেলাই দিয়ে আটকানো হয়ে গেলে আমি পিছনে বোতামের ঘাট তৈরি করে নিব। এখানে আপনারা ইচ্ছা করলে চেনও লাগাতে পারেন। যেহেতু আমি চেনের আলাদা 1 ইঞ্চি রাখি নাই, তাই আমি এখানে চেন দিব না, এখানে আমি বোতামের ঘাট তৈরি করে নিব। আমি প্রথমেই সামনের পাট এবং পিছনের পাট সমান করে কেটেছিলাম না, তাই এখন আমি কেটে নিচ্ছি। আমি পিছনের পাটটা উপরে ফেলায়ে সামনের পাট সুন্দর করে কেটে নিব এবং নিচে একটু রাউন্ড শেপে কেটে নিব। তো ভিউয়ার্স, এখন আমার কাটা শেষ। এখন আমি বগলের পাইপিং লাগাবো। পিছনে আমি একটু আটকায় নিলাম, তাহলে জামাটা সুন্দরভাবে পাইপিংটা বসানো যাবে। যেভাবে গলায় পাইপিং করেছি ঠিক সেভাবে আমি বগলেও পাইপিং বসাবো। তো আমার কাপড় লাগানো শেষ, আমি 2 বগলের ঘেরে একইভাবে পাইপিং লাগাই নিচ্ছি। আমার বগলের ঘেরে পাইপিং দেওয়া শেষ। এখন সিনার মাপ নিয়ে আমি 2 পাশে সেলাই দিয়ে নিব। এখানে আমি রেখেছি 15 ইঞ্চি। আমার বডি তৈরি শেষ। এখন নিচের ঝুলগুলো জয়েন্ট দিয়ে নিব। যেখানে 3 পিসের সামনের ডিজাইনটা আছে, এইগুলো আমি ফ্রকের সামনের দিকে দিব, আর যেগুলোতে ডিজাইন নেই এগুলো আমি পিছন দিকে দিব। তো আমার জোড়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন বডির মাপটা নিয়ে আমি সেলাই দিয়ে নিব। এখানে আমার বডি 12 ইঞ্চি, সেই অনুপাতে আমি ঝুলটাও তৈরি করে নিলাম। আমার বডি তৈরি শেষ। এখন আমি এটা লাগাই নিব। এখানে সাইডের যে সেলাই আছে, এই সেলাই থেকে একটা জোড়া সেলাই ধরবো আমি। অবশ্যই পিনগুলো সুন্দর করে রেখে আপনাকে জয়েন্টটা দিতে হবে। এখানে আমার উপরের বডির সঙ্গে ঝুলটা সম্পূর্ণ জয়েন্ট দিয়ে নিব। আমার এই পাইপিংয়ের এখানে আমি শো বোতাম দিয়ে দিব 3টা। আপনারা চাইলে কিনা বোতামও দিতে পারেন। আমি এখানে কাপড় দিয়ে বসাই দিচ্ছি। তো দেখুন আমার জামাটা কত সুন্দর হয়েছে। এই বেবি ফ্রক ডিজাইনটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।